জন্য বলছিলাম ঘুম থেকে উঠে পাউডার কে লাগায়। ব্রাইড সাজানোর পরে ফটোস বা ভিডিওস দেখে মনে হয় এই জায়গাটা একটুখানি বেটার করলে ভালো হতো। এমন আমার মতো কে কে আছে একটু বলো তো। আমি জানি না, আমি সবার থেকে একটুখানি আলাদা, তাই আমার নিজেরই রিয়েলাইজ হয়। আমি জানি প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট তাদের বিশেষ দিনে বেস্ট দেওয়ার চেষ্টা করে, আমিও চেষ্টা করি, বাট তা সত্ত্বেও কাজ হয়ে যাওয়ার পরে আমি যখন ফটোস ভিডিওসগুলো দেখি সেগুলো আমার মনে হয় এখানে আরেকটু বেটার মেবি হতো। তবে আমরা যখন সামনে থাকি ব্রাইডের কোনো প্রবলেমই আমরা দেখতে পাই না, সত্যি এটাই। কারণ মোবাইলে যতটুকু ভুল ত্রুটি বোঝা যায়, সামনে থেকে ব্রাইডকে ভীষণ মিষ্টি লাগে। আর আমার এই ব্যস্ততম ব্রাইড একজন, আমাদের স্লট টাইম ছিল 8টা, তো আমরা আধ ঘন্টা লেট করে ব্রাইডের বাড়িতে পৌঁছাই। বাট আমার ভীষণ পরিমাণে ঠান্ডার ফোবিয়া, তো সেক্ষেত্রে আমি পৌঁছে গিয়েও দেখতেই পাচ্ছ জ্যাকেট পরেই কাজ করছিলাম। আর এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা দেখলে কতটা সাধারণ সিম্পল আমি মেকআপ করেছি। আসলে ও একেবারেই মেকআপ নো%, মানে সেরকম মেকআপই করে না। আর দেখতে এতটাই মিষ্টি যে সত্যি বলতে মেকআপের দরকারই পড়ে না। বাট বিশেষ দিনটা একবারই আসে, সেই একটা বার একটুখানি না সাজলে আমার মনে হয় সেটা ফিকে পড়ে যায়। তো তাই আমাকেও বুক করেছিল ওর কয়েকটা ডেতে, প্রি ওয়েডিং, হলদি, বিয়ে, রিসেপশন। তো আমি সবটাই ক্রিয়েট করলাম। সাথে আমি হয়েছিলাম ওর আজকের হলদি অনুষ্ঠানের মানে সঙ্গী। আমি সাথে থেকে ওর হলদি অনুষ্ঠানটা দেখেছিলাম, কারণ আমি যেখানে সাজিয়েছিলাম সেখান থেকে বিয়ের ভেন্যুটা একটু দূরে, তার পাশে একটা মন্দির ছিল, সেখানে গিয়ে আমি সমস্ত ভিডিওসগুলো করেছিলাম। ওর প্রি ওয়েডিং শ্যুটের কিছু যে সিনেমাটোগ্রাফি নিচ্ছিল সেই শ্যুটগুলোর কিছু আমি শ্যুট নিচ্ছিলাম, সাথে সাক্ষী হয়ে থাকলাম ওর গায়ে হলুদের। একটু ছোট ভিডিও নিলাম। আর এখানে বেশ ভালো লাগছিল একটা রিচুয়ালের সঙ্গী থাকতে পেরে। যাই হোক, হলদি লুক তো ডান আর অনুষ্ঠানও ডান। তবে এখন শুনে নিই চলো ব্রাইড কেমন সাজতে চায় তার স্পেশাল ডে এর জন্য। আমি ওর মতো করেই ওকে সাজানোর চেষ্টা করি। কেমন সাজাবো বলো? সাজাও তোমার মন মতো একদম। আগেই বলে নিই, ও হচ্ছে নো মেকআপ পার্সন, খুব সেটেল সফট মেকআপ পছন্দ করে, তো সেটাই দেওয়ার চেষ্টা করব। এতদিন যেগুলো আমি দিয়েছি আর কি সেরকমই হালকা একটা মেকআপ করবো। তো লেটস সি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগেই বললাম আমার এই ব্রাইড এতটা টেন্স ছিল আর এত বেশি ফোন কল আসছিল, এরই মাঝে জানি না কেন ব্রাইড বেশি তাড়া দিলে আমার কাজের প্রতি ততটা স্যাটিসফ্যাকশান আসে না, আমি সেরকম করে রিল্যাক্সেশনে কাজ করতে পারি না। বাট এরই মাঝে এতটা সিম্পল করে আমি ওকে সাজাতে সক্ষম হলাম। তোমরা দেখে জানিও তোমাদের এই সাধারণ লুকটা কেমন লাগলো। তবে যেহেতু আমার এটা 17ই নভেম্বরের ব্রাইড, তো ফিডব্যাক ভীষণ ভালো ছিল, বাড়ির সকলের ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, ব্রাইডের কেমন লাগলো শুনে নিই। হাই, কেমন লাগলো বলো? ভালো। যাই হোক, ও হচ্ছে আমার সব থেকে টেন্স ব্রাইড আর সব থেকে ব্যস্ততম ব্রাইড। এই হচ্ছে ওর ফাইনাল লুক। আর নেক্সট আবারও দেখা হবে রিসেপশনের লুক নিয়ে। বাই বাই করে দাও। বাই বাই। যাই হোক, লুক ক্রিয়েট করার পরে আমরা ব্রাইডকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম, কারণ ব্রাইডের বিয়ের ভেন্যু একটু দূরে ছিল, সেক্ষেত্রে গাড়ি এসেছিলো ওকে নিতে। তো আজকের জন্য এইটুকু। দেখে তোমরা জানিও তোমাদের আজকের লুকটা কেমন লাগলো।